পুজো মিটতেই ২৬-এর ছক কষছেন মমতা অভিষেকরা। ইতিমধ্যে ব্লকে ব্লকে নেওয়া হলো বিরাট পরিকল্পনা। জনসংযোগ করতে ময়দানে নেমেই পড়ল তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, পুজো শেষ হতেই ভোটের ময়দানে ঝাঁপ দিল তৃণমূল। ব্লক থেকে ব্লকে হবে জনসংযোগ। ৫০-এরও বেশি বক্তা থাকবেন মাঠে। বিজয়া সম্মেলনের মঞ্চ শাসক দলের তরফ থেকে যেতে চলেছে বিরাট বার্তা। কেন্দ্রের বকেয়া, পরিযায়ী শ্রমিক ও বিরোধীদের কুৎসা সবই উঠবে আলোচনায়। নির্বাচনের আগে জনমত যাচাইয়ের বড় মহড়া তৃণমূলের। বিরোধীদের ঘাঁটিতেও নজর থাকছে। জনসংযোগে বাড়তি জোর শাসক দলের। মমতা অভিষেকের নেতৃত্বে রাজ্য জুড়ে বিজয়া সম্মেলনীর ঝড়। বিজয়া সম্মেলনীতে তৃণমূলের নতুন রণকৌশল রেডি। সাধারণ মানুষের মতামত সংগ্রহেই দেওয়া হচ্ছে জোর। সংগঠনকে আরো মজবুত করছে তৃণমূল। ২০২৬-এর ভোটের আগে অ্যাসিড টেস্ট। জানেন ঠিক কি ঘটতে চলেছে? দেখুন, দুর্গাপুজোর উৎসব শেষ হতেই রাজনৈতিক ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। ৫ই অক্টোবর থেকে রাজ্যের প্রত্যেকটা জেলায় ব্লক ভিত্তিক বিজয়া সম্মেলনী আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শাসক দল। এই কর্মসূচির মাধ্যমে জনসংযোগকে আরো ঘনিষ্ঠ করে তুলতে চাইছে তৃণমূল। বিশেষ করে আসন্ন ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে এই আয়োজনকে ঘিরে ব্যাপক গুরুত্ব দিচ্ছে কালীঘাট। রাজনৈতিক মহলের ধারণা, এই বিজয়া সম্মেলনী মূলত ভোটের আগে জনমতের ভিত আরো একবার যাচাই করার মঞ্চ হতে চলেছে। ব্লক ভিত্তিক সহায়তায় ৫০-এরও বেশি বক্তা উপস্থিত থাকবেন এবং দলীয় কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন। এর ফলে জেলা থেকে শুরু করে গ্রামাঞ্চলের প্রত্যেকটা স্তরে তৃণমূল নেতৃত্ব পৌঁছাতে পারবে বলে মনে করা হচ্ছে। দলীয় সূত্রে খবর অনুযায়ী বিজয়া সম্মেলনীতে একাধিক ইস্যু সামনে আনা হবে। কেন্দ্রের কাছ থেকে বকেয়া অর্থ না পাওয়া, পরিযায়ী শ্রমিকদের সমস্যায় রাজ্যের ভূমিকা এবং শান্তিপূর্ণভাবে উৎসব পরিচালনার মতো বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি বিরোধীদের শক্ত ঘাঁটিগুলিতে বিশেষ নজর দেওয়ার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। এখন থেকেই রাজনৈতিক কর্মসূচিকে নির্বাচনের প্রাথমিক মহড়া হিসেবে দেখছে শাসক দল। তাই জেলা ও ব্লক স্তরে নেতৃত্বকে আলাদা করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা জেলায় সমানভাবে বিজয়া সম্মেলনীর আয়োজন নিশ্চিত করার নির্দেশ ইতিমধ্যেই কালীঘাট থেকে পাঠানো হয়েছে। রাজনীতিবিদদের একাংশের মতে এই কর্মসূচি একদিকে যেমন জনসংযোগ মজবুত করবে, অন্যদিকে দলের ভিতরে সাংগঠনিক প্রস্তুতিও বাড়বে। আগামী বিধানসভা নির্বাচনের জন্য যে ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে তার প্রাথমিক খসড়া এই সম্মেলনী থেকে উঠে আসতে পারে। তৃণমূল নেতৃত্ব চাইছে জনসমর্থনের বাস্তব চিত্র বোঝার জন্য এখন থেকেই সরাসরি মানুষের কাছে পৌঁছাতে। কোথাও সমর্থন কমছে কিনা কিংবা বিরোধীরা প্রভাব বিস্তার করছে কিনা সেই সমস্ত তথ্য সংগ্রহ করাই হচ্ছে এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। কালীঘাট থেকে জানানো হয়েছে প্রত্যেকটা জেলায় ব্যাপক জনসমাগমের ব্যবস্থা করতে হবে। সাধারণ মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয় সেই দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। বিজয়া সম্মেলনীকে শুধুমাত্র দলীয় বৈঠক নয়, উৎসব পরবর্তী এক প্রকার সামাজিক মেলামেশার পরিবেশ হিসেবে তুলে ধরতে চাইছে শাসক দল। দলের মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কর্মসূচি রাজ্যের প্রত্যেকটা কোনায় পৌঁছে যাবে। তিনি নিজেও বিজয়া সম্মেলনীতে যোগ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করবেন। একই সঙ্গে রাজ্য সরকারের ইতিবাচক কাজের কথা মানুষকে মনে করিয়ে দেওয়া হবে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য অনুযায়ী মানুষের মতামত সংগ্রহ করাও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। কেউ যদি কোনো প্রভাব বা সমস্যার কথা তুলে ধরে তবে তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। এতে করে তৃণমূল সাধারণ মানুষের আরো কাছাকাছি পৌঁছাতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম।